আজকের মতো কালো কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করবেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। তারা সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এর আগে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করতে হবে। শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তা কর্মচারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। শাস্তিমূলক ব্যবস্থার সতর্কতা উপেক্ষা করে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। সরকার কেন একজন লোকের জন্য আমাদের এতগুলো লোককে ক্ষতিগ্রস্ত করছে, দেশকে ক্ষতিগ্রস্ত করছে? তিনি দমন, নিপীড়ন এবং নির্যাতনের মাধ্যমে সেই ফ্যাসিবাদী মাফিয়া স্টাইলে সে এনবিআরকে পরিচালনা করতে চাচ্ছেন। বিকেল ৩টায় রাজস্ব ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। এতে দাবি আদায়ে অনড় থাকার কথা জানান নেতারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত ২৮শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। সংকট নিরসনে সরকারের সাথে আলোচনায় বসতে আগ্রহী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকলে আমরা নিশ্চয়ই আলোচনায় যাব। যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্যে। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে ২৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়। ১২ মে অধ্যাদেশের মাধ্যমে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ গঠন করে সরকার। এরপর থেকে আন্দোলন করে আসছেন কর্মকর্তা কর্মচারীরা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।